নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পাহাড়ি কালো হরিণের মাংস। এই মাংসটা সম্পূর্ণরূপে আমরা হাতে মেখে রান্না করব। আমাদের সাথে থাকবেন। মাংসটা টুকরো টুকরো করে আমরা কেটে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবং আলুগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা আগেকার মানুষেরা হাতে মেখে খাইতো, অনেক টেস্ট লাগতো। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো আদা বাটাটা দেবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা একটু জাল কম খাই দেখে আমরা মরিচের গুঁড়োটা কম দিলাম। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিয়ে খেতে পারবেন। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি সবগুলো মেখে নেব। এইভাবে মেখে মেখে ভালো করে মেখে নিতে হবে, সব উপকরণ যেন সব জায়গায় মিক্স হয়। এবং 30 মিনিটের জন্য এই উপকরণটা আমরা রেস্টে দেব। বন্ধুরা, আপনারা চাইলে হাতে মেখে এটা রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে। এখন রান্নাতে চলে যাচ্ছি। একটা ডেচকিতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসগুলো রেস্ট শেষ হয়েছে এবং মাংসগুলো দিয়ে দিলাম। সব মাংসগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে হাতে মাখা শুকুরের মাংস। এটা আগেকার মানুষেরা এভাবে হাতে মেখে রান্না করতো, অনেক স্বাদ লাগতো। আমাদের মা বাবারা এভাবে হাতে মেখে রান্না করতো যে কোনো মাংস। তাই আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম। বন্ধুরা, কেউ স্কিপ করবে না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এইভাবে একটু নেড়ে দিয়ে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে 30 মিনিটের জন্য কষাবো। এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এভাবে মাঝে মাঝে নেড়ে দিলে নিচের দিকে লেগে যাবে না। হ্যাঁ, 30 মিনিটের জন্য আমরা কষানোর জন্য ডেকে দিলাম। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারির স্বাদটা। আপনি যত কষাবেন তত তরকারির স্বাদটা বাইর হবে এবং খেতে ভালো লাগবে, সিদ্ধ হবে। এখন একটু জল দিয়ে আর কিছুক্ষণ আমরা এটা কষাবো। আর একটু ডেকে দিলাম। এই মাংসটা মোটামুটি কষানোর মতো হয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিলে তরকারিটা আরো টেস্ট হয়, খাইতে ভালো লাগে। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আপনারা যদি একটা কমেন্ট করেন আমরা আরো উৎসাহিত পাবো যেন ভিডিওটা করতে। আপনাদের জন্য ভিডিওটা করতে আরো উৎসাহিত পাবো। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমাদের রান্না হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।